এবার আসো আমরা পরের কবিতাতে চলে যাই। পরের কবিতা হচ্ছে গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার। ছোট্ট কবিতা, আমরা এটা মনে হয় শেষ করতে পারবো, দেখি। দেখো এই কবিতাটা একটু অন্যরকম, একটু অন্যরকম। তোমরা মেয়েরা যারা আছো মন খারাপ করিও না, এটা আমাদের কথা না, আমাদের এক্সপ্লেনেশন না, এটা কবি আর কি ওই সময় বলতেছেন। দেখো, গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার। তুমি একটু যদি চিন্তা করে টাইটেলটাতে, যে এটা একটা গান, এটা মূলত একটা গান। এবং ওই যে আসিফ আকবর আছে না, ও প্রিয়া তুমি কোথায়, ধরো এই টাইপের একটা গান এটাও। এবং ওই গানের প্রধান কথা হচ্ছে যে কিছু অসম্ভব কাজকে, কাজের কথা উল্লেখ করা হচ্ছে, এবং সেই কাজের উল্লেখ করার পরে গিয়ে একটা অন্য কিছু আর কি বলা, আহ্বান করা হচ্ছে। তো এখানে বলতেছে গো, যাও অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার। একটা স্টার যদি খসে পড়ে, তারা যদি খসে পড়ে, বা আমরা যেটাকে বলতে পারি যে অ্যাস্ট্রয়েড, যেটা ওই যে উল্কাপিণ্ড, সেটা যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে, ওটাকে কি ধরা সম্ভব? আমরা কি ধরতে পারবো? পারবো না। তো একটা অসম্ভব একটা জিনিসের কথা বলতেছে যে যাও, ক্যাচ এ ফলিং স্টার, একটা ফলিং স্টারকে ধরে দেখাও। গেট উইথ চাইল্ড এ ম্যান্ডার্ক রুট, ম্যান্ডার্ক রুট দিয়ে একটা চাইল্ড তৈরি করে দেখাও। ম্যান্ডার্ক রুট কি জিনিস? ওই যে এটা, এদের চেহারা কিন্তু অনেকটা মানুষের মতো। এই রুটগুলো আমি তোমাদেরকে দেখাই। এই যে এই যে এগুলো, এগুলো যে বাজারে টাজারে কিনতে পাওয়া যায় না, ওই যে হকাররা বিক্রি করে থাকে। হ্যাঁ, বিভিন্ন শরবত টরবত বানায় খাওয়াই দেয়। বলে যে অনেক কিছু, অনেক উপকার হবে, ফিজিক্যাল এনার্জি বাড়বে, এই সেই। তো এই এই গাছটার নাম হচ্ছে ম্যান্ডার্ক। এবং বলতেছে এই ম্যান্ডার্কের রুট, যদিও এটা দেখতে অনেকটা মানুষের মতো, হ্যাঁ, এই শেপগুলো অনেকটা মানুষের মতো, দেখো প্রত্যেকটা শেপগুলোই দেখবা অনেকটা মানুষের মতো। তো বলতেছে যে এরকম মানুষের মতো শেপ, এটা দিয়ে তুমি একটা সত্যিকারের বাচ্চা তৈরি করে দেখাও তো, একটা মানুষ তৈরি করে দেখাও তো। যদিও এটার শেপ মানুষের মতো, কিন্তু এটা দিয়ে কি মানুষ তৈরি করা যাবে? যাবে না। তো এই কথাটাই বলতেছে যে যাও একটা ফলিং স্টারকে ক্যাচ ধরে দেখাও, পারবা না। যাও একটা ম্যান্ডার্কের রুট দিয়ে একটা হচ্ছে চাইল্ড তৈরি করে দেখাও, পারবা না। টেল মি হোয়ার অল পাস্ট ইয়ার্স আর, আমাকে বলো তো অতীতের যে বছরগুলো, এগুলো কোথায় গেছে, কোথায় সেগুলো, এগুলো বলো। বলতে পারবা? পারবা না। অর হু ক্লেপ্ট দ্য ডেভিলস ফুট, অথবা কে আছে যে ডেভিল এর, শয়তানের পা ভেঙে দিয়েছিল, তার পাটা থেতলে দিয়েছিল, কে আছে? হ্যাঁ, এটা কি সম্ভব? এটা কি পারবা কেউ? যে শয়তান এরকম আমাদেরকে জ্বালাচ্ছে, এত শয়তানের কারণে ঝগড়া বিবাদ এত কিছু করতেছি, মানুষ খুন করতেছে, তো শয়তানের ধরে শয়তানের পাটা ভেঙে দেবো, এটা কি সম্ভব? অসম্ভব, এটাও একটা কাজ। টিচ মি টু হিয়ার মারমেইড সিঙ্গিং। মারমেইড, মারমেইড আমরা জানি যে ওই যে সমুদ্রের ভেতরে, এটা যারা জানো না তাদেরকে দেখিয়ে দিই। মারমেইড হচ্ছে ওই যে সমুদ্র কন্যা বলে না, এই যে, মৎস্যকন্যা হ্যাঁ মৎস্যকন্যা বলে। যেটা বলে, এই যে এই টাইপের আর কি ক্যারেক্টার। তো বলছে এরা যে গান গায়, এই গানটা কি গান গাচ্ছে বা কোথায় গান গাচ্ছে, এই গানটা তুমি বা এসে আমাকে শোনাও। তুমি কি শুনতে পেয়েছো কখনো? এটা এটা আছে কিন্তু অবাস্তব, মানে এটা কাল্পনিক আর কি। তো এটার কথা তো আছে, বা এটা আমরা সবাই ভাবি যে এটা এক্সিস্ট করে, কিন্তু এটা এটা কি, এটা আমাকে এসে শোনাও, যা ওরা কি গান গায় বলো। অর টু কিপ অফ এনভাইস স্টিঙ্গিং, অথবা হিংসার যে জ্বালা, প্রতিহিংসার যে জ্বালা, এটাকে অফ করে দেখাও তো। ধরো তোমার একজন রাইভাল, তোমার এই যে হয় না যে আমাদের মেয়েদের ক্ষেত্রেই ধরো, বা ছেলেদের ক্ষেত্রেই তো বলি, যে তুমি এবং তোমার বন্ধু দুজন দুজনের রাইভাল, একেবারে সেই শিক্ষা জীবন থেকে। তোমার বন্ধু সে হয়তো সরকারি চাকরি পেয়ে গেছে, তুমি সরকারি চাকরি পাওনি, কিন্তু তুমি একটা বড় চাকরি পেয়েছো। কিন্তু তারপরে কি দুইজনের ভেতরে একটা রেষারেষি, একটা অহংকার, একটা হিংসা, এসব কাজ করে না? হ্যাঁ, তোমার সরকারি চাকরির বন্ধু, সে তোমাকে চিন্তা করতে, আরে হচ্ছে এ তো প্রতি মাসে মাসে লাখ টাকা বেতন পায়, আর আমি তো পাই প্রতি মাসে মাসে 50,000। তোমার ওই বন্ধু আবার হিংসা করতেছে, আরে তুই তো মানে মারা যাওয়ার আগে তুই তো পাবি 50 লাখ টাকা, আর আমি তো মারা যাওয়ার আগে কিছুই পাবো না। তো এই যে টেনশনটা, এই যে একটা ইয়ে, বা এই যে একটা, এটা নিয়ে যে একটা হিংসা নিজেদের ভেতরে, এই যে হিংসার যে জ্বালা, বলতেছে এই জ্বালাটা অফ করে দেখাও তো। অ্যান্ড ফাইন্ড হোয়াট উইন্ড সার্ভস টু অ্যাডভান্স অ্যান অনেস্ট মাইন্ড, এবং খুঁজে বের করে দেখাও যে কোন বাতাস
সার্ভ করে, প্রোভাইড করে টু অ্যাডভান্স অ্যান্ড অনেস্ট মাইন্ড, একটা খাঁটি সৎ একটা মানুষ মনের দিকে কোন বাতাসটা মানুষকে পুশ করে, এরকমটা দেখাও তো। এরকম কি আছে কোথাও? নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কবি বলতেছেন কিছু ইম্পসিবল কথা আর কি, যে যেগুলো আসলে আদৌ সম্ভব না এরকম কিছু কথা বলতেছেন। একটা বলতেছেন যে খসে যাওয়া তারাকে বা অ্যাস্ট্রয়েডকে তুমি ধরে দেখাও, ম্যান্ডার্কের রুট দিয়ে, এটা যতই মানুষের মতো হোক না কেন এটাকে দিয়ে তুমি মানুষ তৈরি করে দেখাও, অথবা শয়তানের পা ভেঙে দিয়ে দেখাও, অথবা মারমেইডদের গান তুমি শুনে এসে ওখানে কি গান বলতেছে সেটা আমাকে শোনাও, অথবা হিংসার যে জ্বালা সেই জ্বালাটাকে অফ করে দেখাও তো দেখি, অথবা এমন একটা বাতাসকে খুঁজে বের করে আনো যে বাতাসটা মানুষকে পুশ করে সততার দিকে। হ্যাঁ, এটা এটা দেখাও তো। এরকম কি করতে পারবা? পারবা না। ইফ দাও বেস্ট born to strange sights, things invisible to see. If thou best born to strange sights, বলছে তুমি যদি সম্ভ্রান্ত কোনো একটা জায়গায় যদি তোমার জন্মগ্রহণ করো তুমি, এবং তোমার যদি খুব ভালো একটা পরিবেশেও তোমার জন্মগ্রহণ হয়, মানে হয় না যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম, টু স্ট্রেঞ্জ সাইট, এবং এইটার ফলে একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি, এখানে স্ট্রেঞ্জ সাইট বলতে অদ্ভুত দৃষ্টিভঙ্গি আর কি, তো স্ট্রেঞ্জ একটা সাইট যদি তোমার তৈরি হয়, থিংস ইনভিজিবল টু সি, এবং এমন অনেক জিনিস আছে যেই জিনিসগুলো হয়তো তুমি দেখা যায় না, সেগুলো যদি তুমি দেখতে পাও, রাইট 10 years days, 10,000 days and nights, বলছে তুমি যদি এরকমটা মানে পাও, তাহলে 10 বছর মানে 10,000 days, 10,000 দিন এবং রাত্রি তুমি রাইট করে দেখাও, টিল এজ স্নো হোয়াইট হেয়ার্স অফ দি, এবং তোমার চুল যতদিন না বরফের মতো সাদা হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তুমি রাইট করে দেখাও, দিন রাত্রি, মানে ভ্রমণ করো বিভিন্ন জায়গায়। দাও হোয়েন দাও রিটার্নস উইল টেল মি, এবং তুমি যখন ফিরে আসবা, ফিরে আসার পরে আমাকে বইলো তো, অল স্ট্রেঞ্জ ওয়ান্ডার্স দ্যাট বিফেল দি, বলছে সমস্ত অবাক করা জিনিস যেগুলো তুমি দেখেছো, যেগুলো তোমাকে অবাক করেছে, বিফেল করেছে, সেগুলোর কথা আমাকে বইলো। অ্যান্ড সোয়ার নো হোয়ার, এবং শপথ করে বলতেছি কোথাও তুমি পাবা না। কি পাবা না? লিভস এ ম্যান ট্রু, লিভস এ উইম্যান ট্রু অ্যান্ড ফেয়ার, মানে এমন কোনো মহিলা বা মেয়ে পাবা না যে মহিলা একই সঙ্গে সুন্দরী আবার একই সঙ্গে ট্রু মানে সত্যবাদী, বা প্রেমিকা হিসেবে বা ওয়াইফ হিসেবে অনেস্ট বা সত্যবাদী, সত্য মানে কি বলে ট্রুথ রয়েছে যার ভেতরে, এইরকমটা তুমি কোথাও পাবা না। তো এই যে এতক্ষণ ধরে এতগুলো কথা বলতেছে যে তুমি এত ইম্পসিবল জিনিস তুমি করে দেখাও, পারবা না। তুমি তোমার আলাদা একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তুমি সম্ভ্রান্ত শ্রেণীর বংশে হয়তো তোমার জন্ম, ফ্যামিলিতে জন্ম, তুমি হয়তো অনেক ইনভিজিবল জিনিস তুমি দেখো, হ্যাঁ তুমি 10, কিন্তু তারপরে তুমি এই জিনিসটা দেখতে পাবা না। কোন জিনিসটা? কোনো উইমেন পাবা না যে একই সঙ্গে সুন্দরী আবার একই সঙ্গে সত্যবাদী, মানে সুন্দরী মানে সে একাধিক তার হচ্ছে বয়ফ্রেন্ড থাকতে পারে, আবার ট্রু সে সত্যবাদী বা ভালো কিন্তু সে আবার সুন্দরী না, এটাই বলতেছে আমাদের কবি। এবং বলতেছে যে তুমি এরকম একটা মেয়েকে খুঁজতে হলে তুমি 10,000 দিন রাত্রি মিলে খুঁজে বের করে নিয়ে আসো, তোমার চুল সাদা হয়ে যাবে, তুমি ফিরে এসে বইলো তো এরকম তুমি পাইছো কিনা কোথাও, তুমি অনেক স্ট্রেঞ্জ জিনিস পাবা যেটা তোমাকে বিফেল করে দেবে, অবাক করে দেবে, কিন্তু আমি শপথ করে বলতে তুমি কোথাও পাবা না একটা মেয়ে যে মেয়েটা একই সঙ্গে সুন্দরী আবার একই সঙ্গে বলতে পারো হচ্ছে অনেস্ট। মানে এই অনেস্টি বলতে হচ্ছে তোমার কি বলে, মানে একটা হাজবেন্ড নিয়ে আছে এরকম। ইফ দাও ফাইন্ডস ওয়ান লেট মি নো, যদি তুমি কোথাও কাউকে এরকম পেয়ে যাও তাহলে আমাকে জানিও। সাচ এ পিলগ্রিমেজ ওয়ার সুইট, বলছে আমি তাহলে ওই মেয়ের দিকেই পিলগ্রিমেজ হিসাবে পিলগ্রিম করব আর কি, পিলগ্রিমেজ করব। পিলগ্রিমেজ বলতে এরকম, যেমন আমরা অ্যাজ এ মুসলিম পিলগ্রিমেজ করি কোথায়? মক্কার দিকে যাই। যারা খ্রিস্টিয়ান আছে তারা ওই যে বেথেলহেম বা বিভিন্ন জায়গায় যায় বা বিভিন্ন চার্চে যায়, হ্যাঁ তীর্থযাত্রী হিসেবে যায়। তো আমাদের এই কবি বলতেছে যে আমি তাহলে কি করবো, এরকম যদি কোথাও মেয়ে থেকে থাকে একই সঙ্গে সুন্দরী এবং একই সঙ্গে সত্যবাদী, তাহলে
আমি সেই দিকে ধাবিত হব, আমি কোনো ধর্মকর্মের দিকে যাব না, ওই মেয়েটারই উপাসনা করব আমি অ্যাজ এ তীর্থযাত্রী হিসেবে আমি তার দিকেই যাব। ইয়েট ডু নট, আই উড নট গো, কিন্তু তারপরেও এটা সম্ভব না, এটা আমি করব না, আমি যাব না। দো, আচ্ছা, দো অ্যাট নেক্সট ডোর উই মাইট মিট, যদিও আমরা আমাদের পাশের, মানে আমাদের পাশেই যদি এরকমটা হয় যে আমরা এরকম একটা মেয়েকে পেয়ে গেলাম, তারপর আমি সেটা যাব না। দো শি ওয়ার ট্রু, যদিও সে সত্য, অনেস্ট, হ্যাঁ, তারপরে ভার্চুয়াস। হোয়েন ইউ মিট হার, যদি তুমি তাকে মিট করো কখনো, অ্যান্ড লাস্ট টিল ইউ রাইট ইউর লেটার, এবং শেষে গিয়ে তুমি হয়তো তাকে তার উদ্দেশ্যে লাভ লেটার লিখতেছো, তোমার লাভ লেটার লেখা শেষই হয়নি, ইয়েট শি উইল বি, এবং তখন তুমি দেখতে পাবা ফল, সে হচ্ছে মিথ্যা। ইরি, আই কাম টু টু অর থ্রি, বলছে আমি আসার পূর্বেই সে আরো দুইজনের কাছে চলে গেছে বা তিনজনের কাছে চলে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম বলতেছে যে যদি এরকমটা পাওয়া যায় কোনো মেয়ে, তাহলে আমি এরকম সত্যিকারে যদি এরকম ভালো সুন্দরী মেয়ে পাওয়া যায়, তাহলে আমি মানে আমার সমস্ত উপাসনা, আমার সমস্ত যা কিছু অ্যাপ্রিসিয়েশন বা প্রেইজ বা যা কিছু সব সেই দিকে আমি তাকে সব ইয়ে করবো, তার উদ্দেশ্যে আমি মানে তাকে নিয়ে ব্যস্ত থাকবো সবসময়। কিন্তু তারপরেও এটা সম্ভব না, আমার মন বলতেছে আমি তাকে নিয়ে ব্যস্ত থাকবো, কিন্তু তারপরেও এটা সম্ভব না সত্যিকার অর্থে। কেননা যদি আমরা এটা আমাদের বাড়ির পাশেও পেয়ে যাই, যাকে অল্প সময়ের মধ্যে মিট করা সম্ভব, তো তাকে যদি আমরা মিট করতে চাই এবং তার উদ্দেশ্যে যদি একটা লাভ লেটারও লিখতে চাই, তাহলে যেটা হবে কি, যে লাভ লেটার লেখা শেষই হবে না, বা তার সাথে মিট করার আগেই তুমি জেনে যাবা যে এই মেয়েটাও মিথ্যা। হ্যাঁ, আমি তার সাথে মিট করার আগে সে আরো দুই তিনজনের সাথে মিট করে ফেলেছে। এটা এটা বলতেছে আর কি, যে একই সঙ্গে সুন্দরী মেয়ে, মানে সুন্দরী মেয়ে সবসময় যেন ভার্চুয়াস থাকতে পারে না। এটা সম্পর্কে একটা ফিলোসফিক্যাল একটা রাইটিং আমি পড়েছিলাম, যে আধুনিক ফিলোসফি, সেটা হলো এরকম যে সুন্দরী একটা মেয়ে কখনো ভালো থাকতে পারে না, এটা মেয়ের দোষ না। কেন মেয়ের দোষ না? কারণ একটা মেয়ে সুন্দরী, সে যখন এমনি বাস্তবিক লাইফে যদি আমি উদাহরণ দিই, যে সে যখন স্কুল কলেজে যাচ্ছে, সেই একটা স্কুল কলেজে বা একটা ইয়েতে দেখবা যে যদি 100 জন মেয়ে থাকে, দেখবা 10 জন বা 15 জন বা 20 জন থাকে আইকনিক, মানে যাদেরকে ফ্রেন্ড বানাতে চায় ছেলেরা বা আরও বিভিন্ন রকমের। তো এরকম দেখা যায় তাদের কাছে প্রচুর প্রপোজাল আসে ফ্রেন্ড হওয়ার বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার, এরকম অনেক প্রপোজাল আসে। তো একটা মেয়ে একজনকে না করলো, 2 জন 3 জন 4 জন 5 জন, এখন কয়জনকে সে না করবে? একটা সময় গিয়ে সে বোকামির কারণেই হোক, বাধ্য হয়েই হোক, নিজস্ব সিকিউরিটির ফিলিং থেকেই হোক, যে কারণেই হোক না কেন, একটা সময় তাকে গিয়ে একজন না একজনকে হ্যাঁ করে ফেলে। তো এটা হচ্ছে মডার্ন ফিলোসফিতে, আমি একটা রাইটিংয়ে পড়েছিলাম কোনো একটা ইয়েতে, বইতে, যে এই জন্য মেয়েরা আসলে সুন্দরী মেয়ে যারা আর কি, তারা করাপ্টেড হয়ে যায়। তো এইখানেও আমাদের কবিটা এই কথাটাই বলতেছে যে হচ্ছে তুমি এরকম সুন্দরী মেয়ে পাবা না, অনেক কিছু ইম্পসিবল কাজ তুমি করতে চেষ্টা করো, হয়তো বা হয়েও যেতে পারে, বাট এরকমটা কখনোই হবে না যে একটা মেয়ে একই সঙ্গে ট্রু এবং একই সঙ্গে ফেয়ার। যদি সেটা হয়েও যায়, তোমার পাশেই যদি পেয়ে যাও, তাহলেও তুমি দেখবা যে তুমি যাওয়ার আগেই ওখানে আরো কয়েকজন মানে নক করে ফেলেছে। এই কথাটাই বলতেছে আর কি। আচ্ছা।